আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যে তথ্য দিয়ে সহায়তা করব সেই বিশ্ববিদ্যালয়টার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ নীরেজ হাসা। সো যারা অনেকেই চান যে ভাইয়া বুদাপেস্টের বাহিরে কোনো একটা ইউনিভার্সিটিতে কম খরচে যেতে চাচ্ছি, কারণ বুদাপেস্টে অ্যাজ উই নো এখানে টিউশন ফি যেমন বেশি, দ্বিতীয়ত হচ্ছে আপনার ভিসা রেশিও ইজ ভেরি লো দেন আদার ইউনিভার্সিটি অর আদার সিটিজ। সো এই জন্য যারা চাচ্ছেন যে ভাইয়া আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ নীরেজ হাসার অ্যাপ্লাই করব, তাদের জন্য হচ্ছে আমরা 3টা ভিডিও নিয়ে আসছি। একটাতে থাকবে জাস্ট ইউনিভার্সিটির ওভারভিউ, কোথায় অবস্থিত, কী আসে বিষয় বিবরণ। দ্বিতীয় ভিডিওটাতে থাকবে তাদের টিউশন ফি রিফান্ড পলিসি, এবং তৃতীয় ভিডিওটাতে থাকবে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে এবং আবেদনের গাইডলাইন। ওকে, সো তার আগে একটা কথা বলে নিই, সাংহাই ইন্টারন্যাশনাল অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান হাঙ্গেরি ওভারঅল সব বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করে, এবং আমাদের একটা অফার চলছে, স্পেশাল অফার। সেটা হচ্ছে জুলাইয়ের 21, 22, 23 তারিখ উইকেন্ডলি বিজনেস স্কুলের জন্য যারা অ্যাপ্লিকেশান করবেন আমাদের মাধ্যমে, তাদের জন্য থাকছে 90% ডিসকাউন্ট আমাদের সার্ভিস চার্জের উপর। হ্যাঁ, ওকে। তো আর কথা না বাড়াই মেন কথাতে আসি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ নীরেজ হাসাটা প্রথমত কোথায় অবস্থিত। সো ইউনিভার্সিটি অফ নীরেজ হাসা অবস্থিত নীরেজ হাসা সিটিতেই, ওই সিটিতেই অবস্থিত। আচ্ছা, এটা দূরত্ব কোথায় বা কোথায় কত দূরত্বে আছে? বুদাপেস্ট অর্থাৎ হাঙ্গেরির রাজধানী ক্যাপিটাল থেকে আপনার নীরেজ হাসার দূরত্ব হচ্ছে 2.5 ঘন্টার পথ বাই কার। ওকে, এবং এর নিকটবর্তী সিটি কি আছে? নিকটবর্তী সিটি আছে ডেব্রিসেন এবং মিশকল্ক। ঠিক আছে, এই 2টা সিটি খুবই নিকটে, এখান থেকে মাত্র 20 থেকে 25 মিনিটে আপনি কিন্তু চলে যেতে পারছেন নীরেজ হাসাতে, কারণ ডেব্রিসেনে কিন্তু অনেক বেশি জব অপরচুনিটি থাকে, আপনারা জানেন। সো ইউনিভার্সিটি অফ নীরেজ হাসার ওয়ার্ল্ড র্যাঙ্কিং কত? ওয়ার্ল্ড কিউএস র্যাঙ্কিংয়ে এই ভার্সিটির র্যাঙ্কিং হচ্ছে 4870। ওকে, আর সেকেন্ড হচ্ছে এই ভার্সিটিতে আইএলটিএস লাগবে কি না? উত্তর হচ্ছে জি না, এই ভার্সিটিতে কোনো প্রকার আইএলটিএস টোফেল কিছুই প্রয়োজন নাই। ইভেন আপনার যদি কিছুই না থাকে তাতেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আপনি অ্যাডমিশন নিতে পারবেন। আবেদন ফি কত টাকা? অ্যাপ্লিকেশন ফি ইজ 100 ইউরোস ফর ইউনিভার্সিটি অফ নীরেজ হাসা। And another thing is dormitory fee কত? Dormitory fee is also 100 euros. Dormitory fee বলতে it's not মাসিক, it is about আপনার ডরমেটরির যে ডিপোজিটটা, ফার্স্ট ডিপোজিট ইউ হ্যাভ টু পে ফর ইউর ভিসা। সো এইটার জন্য আপনার 100 ইউরো পে করতে হবে অ্যাজ এ রিজার্ভেশন। হ্যাঁ, ওকে। টিউশন ফি কত? টিউশন ফি ইটস স্টার্ট ফ্রম 2000 ইউরো, অর্থাৎ 2000 থেকে অ্যারাউন্ড 13,000 পর্যন্ত চলে যায়, ডিপেন্ডিং অন ইয়োর সাবজেক্ট। ওকে, সো তারপর হচ্ছে কত সেমিস্টার দিতে হবে? নো প্রবলেম, ইউ ক্যান পে অনলি 1 সেমিস্টার, আপনি 1 সেমিস্টার দিয়েও যেতে পারবেন, দেয়ার ইজ নো প্রবলেম। অ্যান্ড অ্যানাদার থিং ইজ আপনার আদার্স কোনো খরচ আছে কি না? লেটস সে রেজিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন ফিজ, অ্যাজ লাইক আওয়ার উইকেলি বিজনেস স্কুল there is registration fee, administration fee, lot of charges there, বাট এখানে এই ক্ষেত্রে এই ভার্সিটিতে there is no hidden charges। আপনার শুধুমাত্র ডরমেটরি ফিটা যদি দিতে চান, আপনি যদি আদার্স কোনো অ্যাকোমোডেশন বুক না করে থাকেন, দেন অনলি ইউ হ্যাভ টু রিজার্ভ অ্যাকোমোডেশন ফর ইউনিভার্সিটি ডরমেটরি, যদি ডরমেটরি সার্টিফিকেটটা আপনি নিতে চান। এই হচ্ছে বিষয়। বাট সামটাইমস মাঝে মধ্যে এমনও হয়েছে ইউনিভার্সিটি আসলে কোনো চার্জ করে না, ডিরেক্টলি হচ্ছে ফাইনাল অফার লেটারের সাথে উল্লেখ করে দেয়, ইট ডিপেন্ডস। হ্যাঁ, ওকে, বাট আপনাদের 100 ইউরোস ধরে রাখা ইটস এটা ভালো, ইটস গুড। তো আল্লাহ হাফেজ, দেখা হবে হচ্ছে পরের ভিডিওতে, যে ভিডিওতে আমরা কথা বলবো সাবজেক্ট, এবং তার পরের ভিডিওতে কথা বলবো কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন, কীভাবে আবেদন করবেন।